জাপানে বর্তমানে ঠিক কেমন গরম পড়ছে আমাকে দেখে আশা করি অনেকেই বুঝতে পারছো। দেখো আমি কিন্তু ঘেমে পুরো স্নান হয়ে গেছি, যদিও এখনও রান্নাঘরে তো যাইনি। তো রান্না করতে গেলে জানি না কি হবে আমার। তো দেখো কি পরিমাণে আমি ঘামছি আর কি পরিমাণে গরম পড়ছে। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ মঙ্গলবার, এখন সকাল বাজে এই 9টার কাছাকাছি। তো সকালে ব্রেকফাস্ট করে আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই এই কেকটা ফ্রিজে রাখা ছিল, বের করে খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। এত সকালে কি রোদ্দুর উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। যাই হোক, আমার হাজব্যান্ড তো কাজে চলে গেছে, তো ও বলে গেছিলো যে ওর জন্য একটু কফি বানিয়ে ফ্রিজে রেখে দিতে। তো ঠান্ডা কফি নিয়ে যাবে, যখন টিফিনে বাড়িতে খেতে আসবে তখন নিয়ে যাবে। যাই হোক, ওর জন্য টিফিন বলছি, কফিটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেওয়ার পরে এদিকে আমি কিন্তু সকালে আজ উচ্ছে ভেজেছিলাম। তো উচ্ছেটা কিন্তু আজকে একটু দেরি করে ভেজেছিলাম, মানে কেটে রেখেছিলাম আগেই। তো দেখলাম যে ও বাড়ি আসার আগে ভেজে নেব। তো যাই হোক, ওর বাড়ি আসতে এখনও কিছুক্ষণ সময় বাকি আছে, তাই ভাবলাম এতক্ষণে ভাজা হয়ে যাবে। তাই এদিকে কিন্তু আমি উচ্ছেটা ভেজে নিচ্ছিলাম। তো এদিকে কিন্তু চিমনিটাও অন করে নিচ্ছিলাম। তো চিমনিটা অন করে নেওয়ার পরে এইদিকে গ্যাসটাও তো জ্বালিয়ে দিয়েছি, আগেই চিমনি অন করার আগেই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে চিমনিটা অন করে উচ্ছেগুলো ভেজে নিয়েছি। তো উচ্ছেগুলো ভেজে নেওয়ার পরে এইদিকে আমি শশা কেটে নিয়েছিলাম। আর আগের দিন আমার হাজব্যান্ড তো তোমাদেরকে বলেছিলাম যে পিস ফল এনেছিল। তো যাই হোক, তো সেইটাই আমি কেটে রাখলাম, একটু টকটক খেতে। তাই ভাবলাম কাজ থেকে বাড়ি আসবে আর এই গরমে তো একটু টক খেয়ে যাবে, খাওয়ার পরে তো ভালোই লাগবে আশা করি, তাই জন্যই কেটে রেখেছিলাম। তো ওইদিকে কিন্তু ও কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। কাজে চলে যাওয়ার পরে এদিকে আমি মাছটা বের করে রাখছিলাম, যেহেতু আজকে মাছ রান্না করব, কালকে থেকে আবার কাজ আছে আমার। তাই ভাবলাম আজকেই রান্নাটা করে রাখি। আগের দিনে তরকারিটাও কিছুটা আছে, তো ভাবলাম আজকে না রান্না করলে কালকে আর ইচ্ছা হবে না, তাই আজকেই রান্নাটা করে রাখলাম। তো আজকে রান্না করেছিলাম কাতলা মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম কাতলা মাছটা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব সবজিগুলো আগে কেটে রাখলাম, কেটে রেখে মাছগুলোও আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। এই যে মাছের আঁশগুলো ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইটাও কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম, আগুনটা জ্বালিনি যদিও। তো তার মধ্যে দেখো রান্নার আগেই আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, মানে এত পরিমাণে গরম পড়ছে। আর রান্নার ওখানে যে ফ্যানটা নিয়ে যাব, তোমার ফ্যানটা নিয়ে যেতে পারিনি, যেহেতু আগুন জ্বলবে। ওই জন্য আমি ফ্যানটা নিইনি, রিস্ক নিইনি। যদি আমার হাজব্যান্ড বাড়ি থাকতো, ও ফ্যানটা অবশ্যই ওখানে দিয়ে দিত। এর আগে একদিন ও বাড়ি থাকার সময় তখন এত গরম পড়েছিল আর আমি রান্না করতে গেছিলাম, তো ও কিন্তু ফ্যানটা পেছনে দিয়ে দিয়েছিল যাতে আমি একটু ঠান্ডা হতে পারি। আর আমার না প্রচণ্ড গরম লাগে, মানে গরম একদমই সহ্য করতে পারি না, এতটা মানে অস্বস্তিকর লাগে। যাই হোক, এইদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। এদিকে রান্নাটা বসিয়ে আমি ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি সব সবজিগুলো মোটামুটি ভেজে তারপরে জলটাও দিয়ে দিয়েছি। চলো এবার ঢাকনিটা দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিই। তো ভালো করে ফোটানোর পরে মাছটা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো চলো ততক্ষণ একটু ফ্যানের হাওয়া খেয়ে আসি। তো এই যে আমি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি, মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর ঘরের পর্দাগুলোও সব আমি দিয়ে রেখেছিলাম, জানলা যে পর্দাগুলো সেইগুলো দিয়ে রেখেছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড তাপ ঘরে আসছিল। আর আমাদের তো কাঠের ঘর, সবাই জানো জাপানে সবই প্রায় কাঠের ঘর, তার জন্য তাপটা খুবই টানে ভেতরে, তার জন্য আমি পর্দাগুলো সব দিয়ে রেখেছিলাম। তো দিয়ে রেখে ফ্যানটা চালিয়ে একটু সময় একটু ঠান্ডা হয়ে তারপরে আবার গ্যাসের ওখানে গেছি। রান্নাটা পুরো কমপ্লিট হওয়ার পরে এদিকে নামিয়ে নিয়ে চলে এসেছি। চলে এসে সব আমি নিজে ফ্রেশ হয়েছে, মানে মুখটুক ধুয়ে নিয়েছি, মুখটুক ধুয়ে এদিকে এসি চালিয়ে আইসক্রিম খাচ্ছি। তো চলো আমি আইসক্রিমটা আগে খেয়ে নিই। তো আইসক্রিম খেতে খেতে একটু ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে শুয়েছিলাম। তো ভালো লাগছিল না, ভাবলাম একটু পরে স্নান করব। একটু পরে করতে করতে এদিকে দেখো ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বাজতে চলো। তো তখন আমি কিন্তু স্নান করতে গেছি। তো স্নান টান করে ফ্রেশ হয়ে এদিকে আবার গাছে, মানে যে গাছগুলো তো রয়েছে আমার ব্যালকনিতে, তো সেইগুলোতে একটু জল দেবো। তাই এইদিকে কিন্তু এই মগটা নিয়ে নিয়েছি। আর মগটা কত সুন্দর দেখতে, গাছে জল দিতে খুবই সুবিধা হয়। তো চলো গাছগুলোতে জল দিয়ে নিই। যদিও হালকা একটু বৃষ্টি নেমেছে এখন, হঠাৎ করেই দেখলাম বিকেলে হালকা একটু বৃষ্টি নেমেছে। তো যাই হোক, এদিকে কিন্তু হালকা ছিটেফোঁটা একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির
ভাবও সেরকম একটা ভালো না। তারপরে আমি গাছে জল দিয়ে নিলাম। প্রথমে ভাবছিলাম হয়তো জোর বৃষ্টি হবে, তো একটু ওয়েট করছিলাম যে যদি জোর বৃষ্টি হয় তাহলে গাছগুলো বৃষ্টির জল পেয়ে যাবে। যাই হোক, তারা তো হলো না, তাই ভাবলাম নিজেই জলগুলো দিয়ে নিই। আর এই গাছটাতে দেখো মানে কুশি ছাড়ছে নতুন করে, তো বেশ ভালো লাগলো। আমার হাজব্যান্ড সকালে জল দিয়েছে আর আমি এখন জল দিচ্ছি। তো গাছগুলো দেখো এত পরিমাণে রোদ, তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এই দিকে না আমি কিছু শাক লাগিয়েছি, যদি আমার হাজব্যান্ড লাগিয়েছে। যাই হোক, আমার হাজব্যান্ড এই শাকগুলো লাগিয়েছে, তো শাকগুলো হোক তারপরে তোমাদেরকে দেখাবো যে এখানে কি শাক লাগানো হয়েছে। তো যাই হোক, এইদিকে কিন্তু এখন বেশ ভালোই জুড়ে বৃষ্টি নেমে গেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়তো হবে ভাবছিলাম আমি, কিন্তু হয়নি, একটুও ঠান্ডা হয়নি। আরও মনে হচ্ছে প্রচণ্ড গরম বেশি বেড়ে গেছে, কি বলবো আর। গাছগুলোতে জল দিয়ে ঘরে বসেইছিলাম আর একটু খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম চলো একটু খাবার খেয়ে নিই। এই যে এই খাবারটা খেতে আমার বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ডকে বলেছিলাম এটা আমার বেশ ভালো লাগে, তাই ও কিন্তু এক প্যাকেট ধরে নিয়ে চলে এসেছে, সঙ্গে আরও কিছু খাবার নিয়ে এসেছিলো। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো।